আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি মাছের ভুনা করব। এটা হচ্ছে সাগরের একটা মাছ। তো ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে হলুদ, মরিচ আর লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি, ভালো করে দেখতেই পাচ্ছেন। এটা আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দেব। পরে গরম তেলে আমি ভালো করে ভেজে নেব। তো আজকে আমি টমেটো, তারপর হচ্ছে ক্যাপসিকাম আর সাতকরা দিয়ে রান্না করব। এখানে আমি কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি। এখন তেলে দিয়ে দিলাম। হালকা করে ভেজে নেওয়ার পর আমি ফ্রোজেন রসুন ছিল 2 কিউব দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো একটু হালকা ভাজা হয়ে গেলে গড়ে যাওয়া উপকরণ মানে শুকনা গুঁড়ার মশলা ছিল সেটাই দিয়েছি। মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ। সেটাও বললাম না, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি যে টমেটো, তারপরে সাতকরা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। আসলে মশলার পরিমাণটা বললাম না, এই জন্য অনেকে কম খান, অনেকে বেশি খান, তার জন্য বলিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি এখানে কেটে রাখা যে সবজিগুলো রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু ভালো করে নেড়েচেড়ে তারপর কষিয়ে নিব আর কি। তো এই রান্নাটা করতে তেমন একটা বেশি সময় লাগে না। আর সাগরের মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। আমার তো অনেক বেশি ভালো লাগে। তো আমার কষানো হয়ে গেছে, এই যে মাছটাও দিয়ে দিলাম। এখন ঝোলটা ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী রেসিপি আবারও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালাম।